সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান যখন পুরোদমে চালু হয়েছে তখন মেট্রো রেল সার্ভিস বন্ধ থাকায় চাপ বাড়ছে সড়কে। একই সঙ্গে রাজধানীতে বিভিন্ন জায়গায় সমাবেশ ও বিক্ষোভের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের দোকান মালিকরা মার্কেটের ইনচার্জ মহসিনুল করিমের অপসারণের দাবিতে রাস্তায় নামেন সোমবার দুপুরে। এছাড়া গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় এলাকায় এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে কর্মসূচি পালন করে কমিউনিটি ক্লিনিকে কর্মরতরা। আর এই সব মিলিয়ে সোমবার সকাল থেকে রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ানবাজার সার্ক ফোয়ারা, বাংলা মোটর, তেজগাঁও, সিদ্ধেশ্বরী, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় যানজট দেখা দেয়। বেরিবাদ থেকে উত্তরা পর্যন্ত পুরাটাই অনেকটা জ্যাম ছিল, মানুষজন যেতে পারতাছিল না। বিশেষ করে দৌড়ের ভিতর দিয়ে যে ছোট রাস্তাগুলো, সেই রাস্তাগুলো দিয়ে মানুষজন নেমে গেছে এবং গাড়িওগুলো নেমে গেছে, যার কারণে যানজটটা আরো বেশি লেগে গেছে। না, এখান দিয়ে শাহবাগ দিয়ে জাম, তো এই রাস্তা রোড জাম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এজন্য আমি নিউ মার্কেট দিলাম। রোববার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়। মেট্রো রেল চলাচল বন্ধ, তাই রাজধানী জুড়ে এই যানজটে নগরবাসী। মতিঝিল থেকে উঠলে কারওয়ানবাজার নামি, কারওয়ানবাজার থেকে রিক্সা দিয়ে চলে যায়, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। ওটা তো অবশ্যই অনেক সুবিধাজনক পরিস্থিতি হয়েছিল যে মেট্রো রেলের জন্য। সড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি এখনো দায়িত্ব পালন করছেন কিছু সংখ্যক শিক্ষার্থী। সড়কে শৃঙ্খলা আনতে পরামর্শ আছে তাদের। ট্রাফিক পুলিশ যারা আছেন তাদেরও আরও উন্নত একটা প্রশিক্ষণ দরকার বলে আমরা মনে করি। পাশাপাশি আমরা যারা স্টুডেন্টরা কাজ করছি, আমাদেরকেও যদি ওনারা একটা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসে, তাহলে আমরা তাদের পাশাপাশি আমরা যদি রাস্তায় কাজ করি তাদেরকে হেল্পের জন্য, দেখা যাবে যে রাস্তার ট্রাফিক ব্যবস্থাপনাটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।